দর্শে পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم para দর্শক আজকে কোথা থেকে আমাদের আচ্ছা এর একটু আগে থেকে ধরো কেমন ওয়ালিহাযা কুলনা লাউ শারাআ ফিন নাফলি ফি হাযিহিল আওকাত লাজিমাহু বিশুরু ওয়া ইরতিকাবুল হারামি লাইসা বিলাজিমিন লিলুজুমিল ইতমাম فإنه لو صبر حتى حالت الصلاة بارتفاع الشمس وغروبها ودلوكها أمكنه الإتمام بدون الكراهة وبه فارق صوم يوم العيد فإنه لو شرع فيه لا يلزمه الإتمام عند أبي حنيفة ومحمد رحمهما الله لأن الإتمام لا ينفك عن ارتكاب الحرام আচ্ছা ধরো আচ্ছা আগের এবারটা আমরা বুঝছি কেমন একটু অর্থ করো তো তাহলে ওয়ালিহাদা কুলনা লাউ শারাআ ফিন নাফলি শুরু করে ফি হাযিহিল আওকাত মাকরু সময়গুলোর মধ্যে যদি কি শুরু করে তাহলে লাজিমাহু বিশুরু যেহেতু নামাজ শুরু করছে শুরু করার দ্বারা এটা আবশ্যক হয়ে যাবে কেমন নামাজটা কিন্তু নফল মান্নতের না কেমন আচ্ছা এটা খেয়াল রাখতে হবে ওয়া ইরতিকাবুল হারামে লাইসা বিলাজিমিন এই হারামের উপর আরোহণকারী হবে না লিলুজুমিল ইতমাম ইতমামকে আবশ্যক করার কারণ আচ্ছা এবার একটা এতরাজ আসতেছে সময়টা কিন্তু হারাম ওয়াক্ত নিষিদ্ধ ওয়াক্ত এখন ওলামায়ে আহনাফ বলতেছে যে নিষিদ্ধ ওয়াক্তে নামাজ শুরু করার দ্বারা নামাজটা পূর্ণ করা আবশ্যক এখন নিষিদ্ধ সময়ে কিভাবে আবশ্যক করতে পারে ওলামায়ে আহনাফ তখন ওলামায়ে আহনাফের পক্ষ থেকে জবাব হচ্ছে যে ওয়াক্তটা নিষিদ্ধ ঠিক আছে কিন্তু ওয়াক্তটাকে যদি একটু লম্বা করে দেয় নামাজটা শুরু করার পরে যদি একটু কি করে দেয় লম্বা করে দেয় তাহলে ওই নামাজটা জায়েজ ওয়াক্তে শেষ হবে কোন ওয়াক্তে শেষ হবে জায়েজ ওয়াক্তে যদি শেষ হয় তাহলে কোনো প্রকার কারাহাত নাই কোনো প্রকার দোষণীয় নাই সেটা বলতেছে তাহলে ওই এতেরাজের জবাব আসি যাচ্ছে কেমন ফাইন্নাহু লাউ সাবারা যদি কেউ কি করে ধৈর্য ধারণ করে হাত্তা হালাতিস সালাহ নামাজ হালাল ওয়াক্ত পর্যন্ত কেমন তো এটা কিভাবে করবে বিইরতিফা ইশ-শামস ওয়া গুরুবিহা ওয়া দুলুকিহা তাহলে নামাজটা একটু লম্বা করবে সূরা কেরাত লম্বা করার মাধ্যমে রুকু সেজদা লম্বা করার মাধ্যমে এভাবে যদি লম্বা করে আমকানাহুল ইতমাম বেদুনিল কারাহা কোনো প্রকার কারাহাত ছাড়া নামাজটা কি হয়ে যাবে পরিপূর্ণ হয়ে যাবে ওয়া বিহি ফারাকা সাওমা ইয়াউমিল ঈদ তবে এর দ্বারা এই বিষয়টা ঈদের দিনের রোজাকে পার্থক্য করে দিল ঈদের দিনের রোজাকে কিভাবে পার্থক্য করলো কেউ যদি ঈদের দিনে
কোরবানির ঈদের দিনসমূহে যে সময়গুলোতে রোজা রাখা নিষেধ, ওই দিনগুলোতে যদি নফল রোজা রাখা যদি শুরু করে দেয়, তাহলে তাকে ভেঙে ফেলাটাও আবশ্যক, নফল রোজা হলে। ঠিক আছে? এখন আচ্ছা, আগের বিষয়ে আমরা পড়ছি কি, নফল নামাজের ক্ষেত্রে পূর্ণ করাটা আবশ্যক, শুরু করার কারণে পূর্ণ করাটা কি আবশ্যক, আর রোজার ব্যাপারে পূর্ণ না করাটা। ঠিক আছে? তো এর কারণ কি? কারণ ওই উভয় ইবাদতের মধ্যে একটা পার্থক্য আছে। নফল নামাজের ক্ষেত্রে যদি আমরা নামাজগুলোকে যদি লম্বা করে দিই, তাহলে জায়েজ ওয়াক্তটা ফিরত আসে, জায়েজ ওয়াক্তটা ফিরত। কিন্তু রোজার ক্ষেত্রে কি জায়েজ ওয়াক্ত ফিরত আনা পাওয়ার সম্ভাবনা আছে? রোজার ক্ষেত্রে নাই। সেই জন্য এই রোজা যদি, নফল রোজা যদি কেউ শুরু করার পরে যদি ভেঙ্গেও ফেলে, পরবর্তীতে কাজা করতে হবে না, পরবর্তীতে কি করতে হবে না, নফল রোজার ক্ষেত্রে। কিন্তু ওই মান্যত রোজা শুরু করলে ভাঙলে পরে কাজা করতে হবে। তাহলে সেই জন্য আগে বলছি এটা নফল, এটা একটু খেয়াল করতে হবে। তাহলে নফল রোজা কেউ যদি ঈদের দিনসমূহের মধ্যে যদি শুরু করে দেয়, তাহলে এটা ভেঙে ফেলবে, ভাঙলে পরবর্তীতে কাজা কি করবে না, আদায় করবে না। কিন্তু নফল নামাজ শুরু করলে তো পূর্ণ করা ওয়াজিব। যদি ভেঙে ফেলে মাঝখানে নামাজ কিছু শুরু করে এক রাত পরে ভেঙে ফেললো, তাহলে পরবর্তীতে কাজা করতে হবে। এটা হচ্ছে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ফতোয়া। তাহলে এবার ধরো, তাহলে বিহি ফারাকা সাওমা ইয়াউমিল ঈদ, ঈদের দিনের রোজাকে পার্থক্য করলো। কেমন? কিভাবে? দেখো, ফাইন্নাহু লাউ শারাআ ফিহি, কেউ যদি ঈদের দিনে যদি রোজা শুরু করলো, নফল রোজাটা কি নফল শুরু করলো, লা ইয়ালজামুহুল ইতমাম, তখন পরিপূর্ণ করাটা কি হবে না, আবশ্যক হবে না। ইনদা আবি হানিফাতা ওয়া মুহাম্মদ রাহিমাহুমাল্লাহ, এটা তরফাইনের মতে। কেমন? ইমাম আজমের মতে এবং ইমাম মুহাম্মদ রহমতুল্লাহি আলাইহিমার মতে। কেন? কলি আন্নাল ইতমাম। আচ্ছা, কেন বলো তো? কারণ জায়েজ ওয়াক্ত নাই, জায়েজ ওয়াক্ত নাই। নামাজ যেরকম জায়েজ ওয়াক্ত পাওয়া যায়, এখানে জায়েজ ওয়াক্ত পাওয়ার কোনো সুযোগ নাই। কলি আন্নাল ইতমামা, ইতমাম লা ইয়ানফাকু আন ইরতিকাবিল হারাম, হারামের ইরতিকাব থেকে মুক্ত নয়। লা ইয়ানফাকু কি নয়, মুক্ত নয়, জুদা নয়, পৃথক নয়, কার থেকে? আন ইরতিকাবিল হারাম, মিন হারাম ওয়াক্ত, পুরাটাই হারাম ওয়াক্ত, নিষিদ্ধ ওয়াক্ত। আমরা এই সরাটা একটু ধরি, এখানে একটু বুঝো। আমরা যে বললাম কোনটা কাজা করতে হবে আর কোনটা কাজা করতে হবে না, এটা সুন্দরভাবে এখানে বিস্তারিত বলছে। একটু দেখো, मुसन्निफ रहमतुल्लाहि अलैह फरमाते हैं कि अफ़आल शरिया से नहीं, चूँकि इस बात का तकाजा करती है कि वो अफ़आल अपनी असल और ज़ात के एतबार से मशरू है। असल और ज़ात के एतबार से तसर्रुफ़ शरिया की ज्ञान है। इसलिए हमने कहा है कि अगर किसी शख्स ने औक़ात सलासाए मकरूहा में नफल नमाज शुरू की तो उस पर ये नमाज लाजिम हो जाएगी। তখন তার উপরে এই নামাজটা কি হয়ে যাবে, लाजिम माने এখানে वाजिब হয়ে যাবে। কেমন? আবশ্যক হয়ে যাবে। और लाजिम होने का मतलब ये है कि वो उस नमाज को दरमियान में ख़त्म कर दे, মাঝখানে যদি কি করে দেয়, নামাজ পরিপূর্ণ করে নাই, শুরু করে শেষ ভেঙে ফেলছে। কেমন? তাহলে और औक़ात मकरूहा के बाद उसकी কাজা করে, পরে কি করবে, কাজা করবে। যেহেতু নামাজ শুরু করলে ওয়াজিব হয়ে যায়, জায়েজ ওয়াক্ত আছে যে সেই জন্য। তো রোজার মধ্যে জায়েজ ওয়াক্ত নাই, সেই জন্য শুরু করলে ওয়াজিব হয়ে যায় না। কেমন? আচ্ছা, और अगर उसी वक्त में उसको पूरा किया, যদি নামাজটা পুরা করে, তো भी নামাজ জিম্মা से আদা हो जाएगी। তবে মাকরু সময়ে শুরু করলো আর মাকরু সময়ে শেষ করলো, নফল নামাজটা আদায় হয়ে যাবে। আগর সে গুনাহগার হোগা, যদি কি হবে, गुनाहगार होवे। अच्छा, आशो, और वजह उसकी ये है कि औक़ात मकरूहा में नमाज अगर से वक्त मकरूहा की गैर मशरू है, लेकिन अपनी असल और ज़ात के एतबार से मशरू है। फस चूँकि उन औक़ात में नमाज अपनी असली वजह से और ज़ात की एतबार से मशरू है, वो आगे कथागुलो केमन, इसलिए हाँ, उन औक़ात में नफल नमाज शुरू करना भी दुरुस्त होगा। যেহেতু
যেহেতু মাসিয়ত বহাল থাকে তাহলে নফল নামাজ শুরু করাটা এটা दुरुस्त जायज কেমন और शुरू करने के बाद उसका पूरा करना भी लाजिम होगा शुरू करले पूरा कराटाও কি लाजिम अच्छा व इर्तिकाबुल हराम एक सवाल का जवाब दिया गया है अच्छा सवालটা सुनो ये है कि औकात सलासाए मकरूहा में नफल नमाज शुरू करने के बाद उसके इत्माम को लाजिम करार देना फ़ैल हराम के इर्तिकाब को मुस्तलज़िम है क्योंकि उन औकात में फ़ैल नमाज हराम है और जो चीज़ हराम को मुस्तलज़िम होती है ওই প্রশ্নটা আগে বলছি হারামের মধ্যে কিভাবে উলামায়ে আহনাফ शुरू करते बोले आबार पूरा करा आवश्यक बोले सेटा बोलतेছে কেন होती है वो चूँकि खुद हराम होती है इसलिए उन औकात में नफल नमाज शुरू करने के बाद उसके इत्माम को लाजिम करार देना भी हराम होगा समय जेतु हराम वक्त शुरू कराओ हराम आबार पूर्ण कराओ की ठीक है ऐसे दुरुस्त होगा কিভাবে এটা জায়েজ কেমন হারাম সময় শুরু করতে বলছেন আবার হারাম সময় পূর্ণ করতে হবে ওয়াজিব পূর্ণ করা আবশ্যক ठीक है এটা কিভাবে বললেন और जवाब धरो फाजल मुसन्निफ रहमतुल्लाह अलैहि ने जवाब या उसके ढल जाने से हैं এগুলো পর্যন্ত যে একটু কি করে লম্বা করে দেরি করে তো নামাজ का जायज वक्त शुरू हो जाए নামাজের জায়েজ ওয়াক্ত কি হয়ে যায় शुरू हो जाए কেমন तो उसके लिए बगैर कराहत के नमाज को पूरा करना मुमकिन होगा তখন बेला कराहत माकरूह ছাড়া পরিপূর্ণ করাটা কি সম্ভব और हराम का इर्तिकाब लाजिम नहीं आएगा हरामेर इर्तिकाब आशेना और जब हराम का इर्तिकाब लाजिम नहीं आता तो उन औकात में नफल नमाज शुरू करने के बाद उसके इत्माम को लाजिम करार देना भी दुरुस्त होगा ठीक है जेहेतु जायज वक्त पावाटा सम्भव सेहेतु ओई समये पूर्ण करा आवश्यक এই সিদ্ধান্ত দেওয়াটাও এই সিদ্ধান্ত দিলে কোনো প্রকার কারাহত লাজিম আসতেছে না কেমন अच्छा मुसन्निफ रहमतुल्लाह अलैहि कहते हैं कि नफल नमाज का हुक्म यौम नहर के रोज़े से मुख्तलिफ है কিন্তু রোজার বিষয়টা হচ্ছে ভিন্ন নাকটা নফল নামাজের ক্ষেত্রে একটা বিষয় আর নফল রোজার ক্ষেত্রে কুরবানির দিন এই বিষয়টা কি ভিন্ন কারণ উলামায়ে আহনাফ নামাজের ক্ষেত্রে পূর্ণ করতে তো বলে আবার মাঝখানে ভেঙে ফেললে পরে কাজা করতে বলে নফল নামাজ ঠিক আছে আওকাতে মাকরুহের সময় কিন্তু রোজার ক্ষেত্রে এটা বলেন না রোজার ক্ষেত্রে কুরবানির দিন নফল রোজার ক্ষেত্রে এটা বলেন না তো কুরবানির দিন নফল রোজার ক্ষেত্রে কি বলেন ভেঙে ফেলতে হবে আর ভাঙলে পরবর্তীতে কি করতে হবে না কাজা দিতে হবে না নফলের জন্য কেন নফল রোজার জন্য এটা একটু খেয়াল করো नफल नमाज का हुक्म यौम नहर के रोज़े से मुख्तलिफ है विपरीत इसलिए कि औकाते सलासाए मकरूहा में नफल नमाज शुरू करने के बाद उसका इत्माम तो लाजिम है लेकिन यौम नहर में नफली रोज़े शुरू करने के बाद तरफ़ाइन के नज़दीक हैं उसका इत्माम लाजिम नहीं है तरफ़ाइन के नज़दीक मानी कि लाजिम होबे ना चुनान से अगर दरमियान में रोज़ा फासद कर दिया माঝখানে যদি रोज़ा যদি ভেঙে ফেলে তাহলে उसकी काजा लाजिम ना होगी काजा लाजिम হবে না রোজার ক্ষেত্রে তখন আমরা জবাব দিব কি ওই মানে রোজার ক্ষেত্রে তো জায়েজ ওয়াক্তটা পাওয়া যায় না কিন্তু আওকাতে মাকরুহের সময় নফল নামাজের জন্য জায়েজ ওয়াক্তটা কি পার্থক্য আছে না তাহলে দুইটা কি এক জিনিস নাকি ভিন্ন জিনিস হাম জিনিস নাকি ভিন্ন জিনিস ভিন্ন জিনিস কিন্তু এটা তরফাইনের মতে না কিন্তু ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি বলেন নামাজ যেভাবে কাজা করতে হবে পরবর্তীতে ভেঙে ফেললে দরমিয়ানে মাঝখানে ভেঙে ফেললে তেমনি রোজাও যদি ভেঙে ফেলে নফল রোজা হোক কোরবানির দিনের নফল রোজা হোক পরবর্তীতে কি করতে হবে কাজা করতে হবে উনি রোজাকে নফলের উপর কি নফল রোজাকে নফল নামাজের উপর কিয়াস করেছেন কিন্তু কিন্তু তরফাইন ওনারা কি বলেন দুইটা ভিন্ন জিনিস দুইটা কি তাহলে এতটুকু বুঝছো আচ্ছা পরের বারটা ধরো তাহলে ওয়া মিন হাযান নাও এই প্রকার থেকে আরেকটা বিষয় আরেকটা হচ্ছে ওয়াতিউল হায়েজ হায়েজ ওয়ালির সাথে কি করা অতি করা
ফাইন্নান নাহিয়া আন কুরবানিহা বিইতিবারিল আযা। এখানে আবার একটা এতরাজের জবাব দিবেন, খেয়াল করো। তাহলে প্রথমে আমরা হুকুমটা আবার মনে করি, আফাল হিসের হুকুমটা কি? আসল এবং জাতের এতেবারে এটা মন্দ, কবি লিআইনিহি, কেমন আসলের এতেবারে। কিন্তু কোনো করিনা যদি পাওয়া যায় তাহলে আসল এবং জাতের এতেবারে কি নয়, মন্দ নয়। কেন? তো সেরকম একটা উদাহরণ। এখন এখানে অতির ব্যাপারে ফয়সালা দিচ্ছেন। তা আমরা যদি একটু খেয়াল করি, অতি বিষয়টা হচ্ছে আফালে হিসান, ঠিক আছে? এটা হিসান, শরীয়ত ওয়ারাদ হওয়ার আগেও এটা চালু ছিল। তাহলে বিষয়টা কি? হিসান না? এখন হায়েজওয়ালি স্ত্রীর ক্ষেত্রে, মহিলার ক্ষেত্রে আল্লাহ বলছেন কি, লা তাকরাবুহুন্না, তোমরা তাদের নিকটে যায় না, নাহি করেছেন। এখন আফালে হিসিয়ার ক্ষেত্রে তো আমরা জানি নাহি করার পরে এটা একেবারে বজাতে খুদ আসলান ওয়াজাতান বন্ধ হয়ে যায়, কবি হয়ে যায়। কিন্তু দেখা যায় হাইজওয়ালি মহিলার হাইজ চলে গেলে আবার ওই হালাল মাশরুইয়তটা ফিরে আসে। তো এটা কিভাবে? বিষয় তো ফেলে হিসি, তো ফেলে হিসির জন্য কিভাবে ফিরে আসে? কেউ যদি আমাদেরকে এই প্রশ্ন করে তখন আমরা জবাব দিব কি, করি না পাওয়া গেলে সমস্যা নাই। বললাম না অতির বিষয়টা তো হিসি। হ্যাঁ না, এখন অতিকে নিষেধ করছে, কাকে নিষেধ করছে? অতি না না না, আমরা ওই দিন উদাহরণ কি দিছিলাম, শুধু হালাল বিষয় না, যেগুলো আগে থেকে চলে আসছে, ঠিক আছে? অতি হালাল তো মনে করেন নেকার মাধ্যমে হলে না হালাল, শরীর সম্মত হলে না, সব অতি তার হালাল না। আবার ওই অতিটা আগে শরীয়ত ওয়ারেদ হওয়ার আগে থেকেই, হ্যাঁ শরীয়ত ওয়ারেদ হওয়ার আগে থেকে অতিটা ছিল না। কিন্তু অন্যান্য শরীর সম্মত যেগুলো আছে এগুলো সবগুলো তো শরীয়ত ওয়ারেদ হওয়ার পরে। তাহলে বিষয় একটু ভিন্ন আছে। বিষয়টা কি আছে? তাহলে আমরা কি বলতে চাইছিলাম, তাহলে এই আফআলে হিসিয়াকে আল্লাহ নাহি করেছেন। আল্লাহ বলছেন কি, হাইজওয়ালি মহিলার ব্যাপারে লা তাকরাবু হুন্না, তোমরা তাদের সাথে কি করিও না, নিকটে যায় না, অর্থাৎ অতি মুবাশারাত। তো আল্লাহ নাহি করেছেন, তো আফআলে হিসিয়াকে নাহি করছেন। তাহলে আফআলে হিসিয়াকে নাহি করলে তো এটা একবার আসলান মন্দ হয়ে যাবে। তা আসলান বা জাতন মন্দ হয়ে গেলে তো পরবর্তীতে আর কখনো ওনাদের কাছে জায়েজ হওয়ার প্রশ্ন আসবে না, কেমন? তো এখন আমাদের উপরে এটা একটা এতরাজ না, তখন আমরা বলবো যে এখানে করিনা পাওয়া গেছে। করিনা যেহেতু পাওয়া গেছে সেহেতু হায়েজওয়ালি মহিলার ব্যাপারে যে আল্লাহ নাহি করেছেন আফআলে হিসিয়া হওয়া সত্ত্বেও এটা আসলান ওয়াজাতান কবিল আইনি হয় নাই, বরং এটা আসলান ওয়াজাতান মাশরু। ওই ওয়াসফটা চলে গেলে মাশরুইয়তটা আবার কি আসবে, ফিরে আসবে। কথা কি বুঝছো? আচ্ছা, এটার এবার ধরো, ওয়া মিন হাযান নাওয়ি, এই প্রকারের আরেকটি হলো ওয়াতিউল হায়েজ, হায়েজওয়ালি মহিলার সাথে কি করা, অতি করার বিষয়টা। ফা ইন্নান নাহিয়া আন কুরবানিহা, হাইজওয়ালি মহিলাদের নিকটবর্তী হওয়া থেকে নাহি বিইতিবারিল আযা, কিসের কারণে? কষ্ট হওয়ার কারণে। লিকাউলিহি তাআলা, আল্লাহ তাআলার মানে কি, ইয়াসআলুনাকা আনিল মাহিদ, হে আমার হাবিব তারা আপনাকে প্রশ্ন করবে হাইজওয়ালি মহিলার ব্যাপারে, কেমন? আপনি বলে দেন কুল হুয়া আযা, কষ্টদায়ক বিষয়, হ্যাঁ বিরক্তিকর বিষয়, ঠিক আছে, কষ্টদায়ক বিষয়। তাহলে ফাতাজিলুন নিসা, সুতরাং তোমরা তাদের থেকে একটু দূরে থাকো, কেমন? ফিল মাহিস, এখানে সবগুলো আসলে ওই অর্থ হবে যে ওইটা মানে ওই অতি মুবাশশারাতের উদ্দেশ্যে যেটা, ওই ব্যাপারে দূরে থাকো, এমনি নিকটে আসতে পারবে, অন্যান্য কথাবার্তা সবকিছু চলবে, ঠিক আছে, একেবারে সব চলবে, বাট ওই আসল ওইটা থেকে কি করা, দূরে থাকা। আবার আল্লাহ বলছেন কি, ওয়ালা তাকরাবুহুন্না, তোমরা তাদের নিকটে অর্থাৎ অতি মুবাশশারাত করিও না, কতক্ষণ পর্যন্ত? হাত্তা ইয়াতহুরুনা, যতক্ষণ না তারা কি করবে, পবিত্রতা অর্জন করবে। মাসালা কি বুঝছো? এবার এইটাও আমরা সরাটা একটু করব, এই সরাটা ছোট বুঝার জন্য। ধরো এটা একটু এখানে রাখো, সবাই ধরো সরাটা। ये इबारत एक अशकल का जवाब है, এই ইবারতটা একটি আশকালের কি জবাব, ঠিক আছে? তো ইশকাল ये है,
এশকালটা হচ্ছে এটা। আপনি ফরমায়া হে, আপনারা বলতেছেন যে, আপনি বলতেছেন যে अफ़आल हिस्सिया से नहीं, अफ़ल हिस्सियत है कि नहीं, इस बात का तकाजा करती है, এই বিষয়টাকে চাই কে মানহি আনহু কবি লিআইনিহি হু। মানহি আনহুটা কি? কবি লিআইনি হু। আফআল হিসিয়াতাকে নাহি করা মানে মানহি আনহুটা কি? কবি লিআইনিহি। কেমন? আচ্ছা, और वो ना अपनी असल के एतबार से मशरू हो और ना वस्फे के एतबार से मशरू हो। আফআল হিসিয়াটা না আসলের এতবারে মাশরু হবে, না ওয়াসফের এতবারে, কারণ এটা তো কবি লিআইনিহি। আচ্ছা, हालांकि हम देखते हैं, অথচ আমরা দেখি যে ওতি এক ফেলে হিস্সি है, ওতিটা একটা কি? ফেলে হিস্সি। और हालत हाइज में उस पर नहीं वारिद हुई है, আর হাইজ অবস্থায় তার উপরে কি হয়েছে? নাহি वारिद হয়েছে। मगर उसके बावजूद हालत हाइज में बीबी से वती करना कभी लेगाइरी है। অথচ দেখা যাচ্ছে যে হাইজ অবস্থায় যদি কেউ অতি করে তাহলে এটা হচ্ছে কবি লেগাইরিহি, কবি লিআইনি হচ্ছে না। ঠিক আছে? আপনি আসল কে এতবার সে মাশরু है, আসলের এতবারে কি হচ্ছে? মাশরু হচ্ছে। আগর সে আযা কি ওয়াজহ সে গায়রে মাশরু है, ওই ওয়াসফের কারণে গায়রে মাশরু। তাহলে জবাবটা কি দেব? দেখো, उसका जवाब देते हुए मुसन्निफ रहमतुल्लाह अलैहि ने फरमाया है कि हालत हाइज में बीबी से वती करना कभी लेगाइरिही की किस्म से है, कभी लेगाइरिर একটা প্রকার। यानी हालत हाइज में वती करना अगर से फैल हिच्ची है, लेकिन वो आज़ा की वजह से मनही है, बजाती ही मनही नहीं है, बजाती ही असल रहता और मनही नहीं। केमन? चुनान से आज़ा के चले जाने के बाद वती जायज़ है। हासिल ये कि फैल हिस्सी से नहीं तकाजा तो उसी बात का करती है कि मनही अनहु कभी लिआइनी हो। ठीक है? लेकिन अगर उसके खिलाफ करीना मौजूद हो, তার বিপরীতে যদি কি পাওয়া যায়? করিনা পাওয়া যায়, তো নাহি আন ফেল হিস্সি भी मनही अनहु के कभी लेगाइरी होने पर दाल है। তখন কবি লাইন কি? কবি लेगाइरी होने पर কি? দাল। হ্যাঁ, দাল মানে দলিল। কেমন? দাল হোগি। তখন কি হয়ে যাবে? করিনা পাওয়া গেলে কবি লেগাইরি হওয়ার দলিল আসবে। কেমন? অর্থাৎ কবি লেগাইরি বলতে হবে। কথা কি বুঝছে এটা? তাসারুফ হুকুমের ব্যাপারে না, তাসারুফে শরীয়ত হুকুমটা আসতেছে, কিন্তু কাজটা তো এই তাসারুফাতে শরিয়া না। কাজটা তো যেমন এই অতি, এটা তো ফেলে হিস্সি, ওই তাসারুফাতে শরিয়ার হুকুমটা না এখানে আসি গেছে। বুঝো নাই? না, এখন এবারতে হিস্সি এটা পাইছো না, এবারতে হিস্সি এটা পাইছো। হ্যাঁ, কিন্তু এটা না লাগলেও আমরা তো বুঝলাম এটা শরীয়ত ওয়ারদ হওয়ার আগে থেকে এটা জারি ছিল। বুঝো নাই? অন্যান্য এবাদত গুলা, অন্যান্য তাসারুফাতে শরিয়া, এগুলা কি শরীয়ত ওয়ারদ হওয়ার আগে চালু ছিল? কিন্তু অতি এটা কি শরীয়ত ওয়ারদ হওয়ার আগে থেকে কি ছিল? চালু ছিল। তাই এটা কি ফেলে হিস্সি। আচ্ছা, এবার আসো, এখানে আমরা আরেকটা জবাব দিতে পারি। এই আরেকটা জবাব হচ্ছে কি জানো? এখানে যে আল্লাহ নাহি করছেন, সরাসরি অতিকে নাহি করছেন না, হায়েজ, তাহলে তো এটা এই তাসারুফাতে শরিয়ার দিকে আমরা নিতে পারি এটাকে। কথা বুঝছো? সরাসরি অতিকে যদি নিষেধ করতেন তাহলে এটা আফআলে হিসিয়া, হিসিয়ার হুকুম। কিন্তু হায়েজওয়ালি মহিলার সাথে অতি, তাহলে একটা হালতে নিয়ে গেছে, তাহলে ওই হালতকে না কি করছে? নাহি করছে। তো ওই হালতকে যদি আর নাহি করা হয়, তো ওই হালতকে নাহি করছে মনে করো শরীয়ত ওয়ারদ হওয়ার পরেই তো নাকি? তাহলে ওই অবস্থায় তাহলে এটা আফআলে হিসিয়াত আসতেছে না, তাসারুফাতে শরিয়াতে যাচ্ছে, যদি ওইটা ওই অবস্থায় চিন্তা করি। কিন্তু আমাদের মুসান্নিফ যেভাবে চিন্তা করছেন আমরা ওইভাবে পড়াটা করলাম আর কি। ঠিক আছে? আচ্ছা, আসো তাহলে আবার বলো তো চাই, তাহলে হাইজ অবস্থায় অতি মুবাশারাত করলে, ঠিক আছে, এটা কি কবি লিআইনি হবে নাকি কবি লেগাইরি হবে? কবি লেগাইরি হবে। কবি কি হবে? এমনে হারাম, নিষেধ, ঠিক আছে, তবে কবি
লেগাইরিহি, অন্যের কারণে, আজার কারণে। সেই জন্য এই অবস্থায় যদি কেউ যদি অতিমহাসত করেও ফেলে, তাহলে শরীয়তের আরও যত হুকুম আহকাম আছে সবগুলো কি হবে? বর্তাবে, সাবেত হবে। ঠিক আছে? আচ্ছা, এটা বলবে দেখো, ওয়ালিহাদা কুলনা, এই কারণে আমরা বলি ইয়াতারাত্তাবুল আহকাম, হুকুম আহকাম কি হবে? বর্তাবে, সাবেত হবে, আলা হাযাল ওয়াতিয়ে, এই অতির উপর। মানে হাইজওয়ালি স্ত্রীর সাথে যদি অতি মুবাশারাত করে, শরীয়তের তামাম হুকুম আহকাম কি হবে? বর্তাবে, সাবেত হবে। কেমন? আচ্ছা, ফায়াজবুতু বিহি ইহসানুল ওয়াতি, ফায়াজবুতু বিহি ইহসানুল ওয়াতি, ওয়াতি মানে স্বামী, অধিকারী আর কি। কেমন? স্বামী মুহসিন হিসাবে সাব্যস্ত হবে, ফায়াজবুতু সাব্যস্ত হবে, বিহি এই অতির দ্বারা, হালতে হাইজ অবস্থায় অতির দ্বারা সাবেত হবে ইহসানুল ওয়াতি, স্বামী কি হিসাবে? মুহসিন হিসাবে। তো মুহসিন মানে কি? আমরা আগে বলছিলাম ওই শরীয়তি পন্থায় বিবাহের মাধ্যমে যদি অতি মুবাশারাত করে তাহলে একই জানি হবে না মুহসিন হবে? তাহলে শরীয়ত পন্থায় যদি কিছু করে তাহলে উনি মুহসিন, মানে খারাপ থেকে হেফাজত আছে, তাই ওনাকে জানি বলা যাবে? হাইজ অবস্থায় যদি অতি করে জানি বলা যাবে? জানি বলা যাবে না। কেমন? আচ্ছা, আসো, ওয়া তাহিল্লুল মারআতু, মহিলা কি হয়ে যাবে? হালাল হয়ে যাবে, লিজাউজিল আউয়াল, প্রথম স্বামীর জন্য মহিলা কি হয়ে যাবে? কিভাবে হালাল হবে বলো তো? চাই প্রথম স্বামীর জন্য স্ত্রীটা হালাল হবে বলতেছে যে, কিভাবে? হ্যাঁ হ্যাঁ, বলো। স্ত্রীর সাথে যখন হাইজ অবস্থায় অধিকার আছে, নতুন পাওয়া গেছে, তখন ওই দ্বিতীয় স্বামী, প্রথম স্বামী যাকে দ্বিতীয় স্বামীর কাছে মহিলাটা আসছে, তখন আরেকটু খোলামেলা বলো, আরেকটু স্পষ্ট করো। মানে প্রথম স্বামী তালাক দিয়ে ফেলছে, এখন দ্বিতীয় স্বামীর কাছে, হ্যাঁ এভাবে বলো, দ্বিতীয় স্বামীর সাথে, তখন ওই দ্বিতীয় স্বামী যদি এখন ওকে তালাক দিয়ে দেয় তাহলে প্রথম স্বামীর জন্য হালাল হয়ে যাবে, যেহেতু দুখুল পাওয়া গেছে। কিন্তু এই প্রশ্ন করতে পারবা না, দুখুল তো হাইজ অবস্থায় পাওয়া গেছে, সেই জন্য প্রথম স্বামীর জন্য হালাল হবে না, এরকম বলা যাবে না। আচ্ছা, তাহলে তাহিল্লুল মারআতু, হ্যাঁ মহিলা কি হয়ে যাবে? হালাল হয়ে যাবে, লিজাউজিল আউয়াল, প্রথম স্বামীর জন্য, ওয়ায়াজবুতু বিহি হুকমুল মাহরে, এমন অবস্থায় ওয়াইহালিয়া ইয়াজবুতু বিহি হুকমুল মোহর, তখন মোহরের হুকুমটা কি হবে? মোহরও দিতে হবে। হাইজ অবস্থায় যদি তালাক দিয়ে দেয়, মোহরও কি করতে হবে? দিয়ে দিতে হবে। ওয়াল ইদ্দাতি, ইদ্দত পালন করতে হবে, কি করতে হবে? ওয়ান নাফকা, ওই 3 হাইজ পর্যন্ত ভরণ পোষণ যেগুলো দেওয়ার স্ত্রী যদি চায় দিতে হবে। কেমন? আচ্ছা আচ্ছা, ওয়ালাউ ইমতানাআত আনিত তামকিনি লিআজলি সাদাক, ওয়ালাউ ইমতানাআত, যদি স্ত্রীটা নিষেধ করে, আনিত তামকিন মাকান দেওয়া থেকে, স্ত্রীকে স্বামীকে সুযোগ দেওয়া থেকে যদি স্ত্রীটা মানা করে, লিআজলি সাদাক, কিসের কারণে? সাদাক মানে এখানে মোহর, মোহরের কারণে যদি স্বামীকে যদি বাধা দেয়, তাহলে কানাত না সেজা, তখন স্ত্রীটা কি হিসেবে গণ্য হবে? স্বামীর অবাধ্য হিসেবে গণ্য হবে। কেমন? এটা কিভাবে একটু দেখো। মনে করো স্বামী এবং স্ত্রী প্রথম যখন দেখা হলো, ঠিক আছে, তখন স্ত্রীর হাইজ এরকম হতে পারে। কেমন? এখন প্রথম দিনেই মোহরের জন্য স্ত্রী এই করে নাই, শর্ত দেয় নাই, কঠিন মানে চাপ দেয় নাই, বাধা দেয় নাই, প্রথম দিন সব ওকে, সুযোগ টুযোগ দিছে স্বামীকে। কেমন? প্রথম দিন সব ওকে, মোহরের জন্য কিছু বলে নাই, পরে দিলেও চলবে বলছে। এখন হাইজ অবস্থায় মনে করো স্বামীও মনে করো যদিও হারাম কিন্তু এই করে ফেলছে, অতি মোহরে সব কি করে ফেলছে। পরবর্তী সময়ে 1 বছর হোক 2 বছর হোক, পরবর্তী সময়ে যদি ওই স্ত্রী আবার স্বামীকে যদি মোহরের জন্য যদি অতি মুবাশারাত করতে বাধা দেয়, তাহলে ওই স্ত্রীটা নাসেজা হিসাবে কি হবে? গণ্য হবে, ওই স্ত্রীকে অবাধ্য বলা হবে, কারণ আগে তো সুযোগ দিছিলাম, ওই সুযোগের কারণে এখনো দিতে হবে। কেমন? স্বামীর অবাধ্য হওয়া যাবে না। ঠিক আছে? শরীয়ত বহির্ভূত বিষয় হলো তো অবশ্যই অবাধ্যের একটা বিষয় আছে। আচ্ছা, আসো, তাহলে কথা কি বুঝছো? তাহলে হাইজ অবস্থায় সুযোগ দিয়ে পরবর্তীতে মানা করতে পারবে? যদি মানা করে তাহলে উনি নাসেজা হবে, অবাধ্য হবে। তাহলে অর্থ করো, ওয়ালাউ ইমতানাআত, স্ত্রী যদি কি করে? নিষেধ করে, আনিত তামকিন, অতি করা থেকে যদি কি করে? বাধা প্রদান করে, লিআজলি সাদাক, মোহরানার
কারণে, কেমন? তাহলে কানাত না আসে যা অবাধ্য হবে ইন্দাহুমা না সাহেবান, এটা হচ্ছে সাহেবাইন। সাহেবান মানে দুই বন্ধু। তাহলে ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি এবং ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহির মতে, কেমন? আচ্ছা, ইন্দাহুমা। আচ্ছা, ফালা তাস্তাহিকুন নাফকা, তখন ওই স্ত্রী নাফকার কি হবে না, হকদার হবে না। স্ত্রী তখন কি হবে না, হকদার নফকা ভরণ পোষণ মানে স্বামী চাইলে বন্ধ করে দিতে পারবে, কারণ স্বামীর কথা মতো চলতেছে না, ঠিক আছে? স্বামীকে সুযোগ দিচ্ছে না, স্বামীর উপর এই করতেছে, অবাধ্য হচ্ছে। তো স্বামীর অবাধ্য হলে স্বামী চাইলে কি করতে পারবে, বন্ধ করে দিতে পারবে, যতক্ষণ পর্যন্ত স্বামীর কথা শুনবে না। তাহলে ফালা তাস্তাহিকুন নাফকা, হকদার হবে না, ভরণ পোষণের কি হবে না, হকদার হবে না। আচ্ছা, এবার আসো, ওয়াহুরমাতুল ফাইল লা তুনাফি তারাত্তুবাল আহকাম। ওয়াহুরমাতুল ফাইল লা তুনাফি তারাত্তুবাল আহকাম। হুরমাতুল ফাইল, ফাইল হারাম, কাজটা হারাম, কেমন? হারাম কাজ, হারাম ফাইল, লা তুনাফি নফি করে না, তারাত্তুবাল আহকাম হুকুম আহকাম সাবেত হতে, হুকুম আহকাম সাব্যস্ত হতে এই হুরমাতে ফাইল কি করে না, নফি করে না। ফাইলটা এমনি হারাম, কিন্তু করে ফেললে হুকুম আহকাম সাবেত হয়ে যাবে। কথা বুঝছো? উদাহরণ আমরা উদাহরণ পড়লে বুঝবো, উদাহরণগুলো আসতে দেখো। যেমন তালাকিল হায়েস, হায়েজ অবস্থায় তালাক দেওয়া কিন্তু হারাম, নিষেধ। এখন তালাক যদি দিয়ে দেয় তাহলে হয়ে যাবে না, হয়ে যাবে। তো এটাই মানে হুরমাতুল ফাইল লা তুনাফি তারাত্তুবাল আহকাম, হারাম ফেল হুকুম আহকাম সাবেত হওয়াকে কি করে না, নিষেধ করে না, নফি। এটা মুখস্থ করে ফেলতে হবে। হ্যাঁ, বলো। হ্যাঁ, হুরমাতুল ফাইল লা তুনাফি, হ্যাঁ মুখস্থ করে বলতে চাই, হুরমাতুল ফাইল। আচ্ছা, তুমি বলো তো চাই হুরমাতুল, হ্যাঁ বলো। আহকাম, হুরমাতুল ফাইল লা তুনাফি, হারাম ফেল হুকুম আহকাম সাবেত হওয়া থেকে কি করে না, নফি করে না। তুমি বলো। হ্যাঁ, তুমি বলো আহকাম। মাশাআল্লাহ। আচ্ছা, আসো। যেমন কাতালাকিল হায়েস, ওয়াল উযুউ বিল মিয়াহিল মাকসুবা, ওযু করা। এই চুরি করে ফেলছে পানি, কেমন? চুরি করে সুন্দর করে উযুও করে ফেলছে, কিন্তু সে যে চুরি করে উযু করছে এটা হারাম, গুনাহগার, কিন্তু ওযু কি, ওযু হয়ে যাবে। আচ্ছা, ওয়াল ইস্তিয়াদি বিকাউসিন মাকসুবা, শিকার করে। এই ছিনতাইকৃত ধনুক দ্বারা, হ্যাঁ তীর ধনুক দ্বারা যদি শিকার করে তাহলে এটা এমনি হারাম, কাজটা কি, কিন্তু ওই ফাঁকিটা খাওয়া কি হারাম হবে, যে পশু শিকার করছে ওইটা হাল। আচ্ছা, ওয়াজিবিহি বিসিকিনিন মাকসুবা, পশু জবাই করে। যদি ছিনতাইকৃত ছুরি দ্বারা পশু জবাই করে ওই প্রাণীকে হারাম হয়ে যাবে না, তবে সে যে কাজটা করছে এটা কি হারাম। তার মানে হুরমাতুল ফাইল লা তুনাফি আহকাম। আচ্ছা, ওয়াসসালাতি ফিল আরদিল মাকসুবা, হ্যাঁ ছিনতাইকৃত জমিতে নামাজ আদায় করা। ওয়াসসালাতি ফিল আরদিল মাকসুবা, ঠিক আছে। আচ্ছা, ওয়াল বাইই ফি ওয়াক্তিন নিদা, হ্যাঁ ওই জুমার আজানের সানি আজান যেটা, কেন তো ওই অবস্থায় যদি বেচা কিনা করে এটা নিষেধ, কিন্তু বেচা কিনা যদি করে ফেলে মালিক কি হবে, মালিকানা সাবেত হয়ে যাবে, সবকিছু হয়ে যাবে, ব্যবহার তাসাররুফ হালাল হয়ে যাবে। আবার এটা বাইয়ে ফাসাদ হবে না, বাইয়ে ফাসাদের মধ্যে তো তাসাররুফ হারাম, কিন্তু মালিকানা সাবেত। আচ্ছা, ফাইন্নাহু ইয়াতারাত্তাবুল হুকমু, এই হুকুম আহকাম কি হয়ে যাবে, সাব্যস্ত হয়ে যাবে, আলা হাযিহি তাসাররুফাতি, এই তাসাররুফাতে শরিয়াগুলোর ক্ষেত্রে, মা ইস্তিমালিহা আলাল হুরমা, হুরমাতের সাথে, কিসের সাথে, মা ইস্তিমালিহা তাসাররুফগুলোর সাথে সাথে শামিল করবে, আলাল হুরমাতে, কিসের উপর, হারামের উপর। হুরমাত থাকবে, হুরমাত হলেও হুকুম আহকাম কি হয়ে যাবে, সাবেত হয়ে যাবে, হুকুম আহকাম কি হয়ে যাবে, সাবেত হয়ে যাবে। এবার আসো
231 পৃষ্ঠা। এই কাম সাফহা 231 পৃষ্ঠার ওই এই হাসিটা সরাটা ধরো, উপরে হেডলাইন আছে ওয়া হুরমাতুল ফাইল, পাইছো? 231 ওয়া হুরমাতুল ফাইল, পাইছো? এটা একটু ধরো, এটা একটু খেয়াল করলে বুঝবা। वा हुर्मतुल फ़ैल से एक एतराज़ का जवाब है। हुर्मतुल फ़ैल ला तुनाफी तरत्तुबुल अहकाम, ए इबारत द्वारा एक एतराज़ जवाब दिच्छेन। केमन एतराज़ ये है कि हालत हाइज़ में वती करना हराम है। हालत हाइज़ अवस्था वती करा की हराम कभी ले गैरिही केन है। और हुक्म शरई एक नेमत और करामत है, एक नेमत। अच्छा फेलटा हराम किन्तु शरीय हुकुमटा की नेमत एवं करामत। এখন হারাম ফেল দিয়ে নেয়ামত এবং কারামত সাবিত হবে, বিষয়টা কেমন লাগতেছে না? এটা বলতেছে দেখো। अच्छा और फेले हराम और मासियत किसी नेमत और करामत के हुसूल का सबब नहीं होता है। और हराम एवं मासियत কোনো নেয়ামত অর্জন হওয়ার সবব হতে পারে না, সবব হতে পারে না। ঠিক আছে। আচ্ছা লিহাজা এই কারণে হালতে হাইজ মে हाइज अवस्थाएं अति करा अहकामे मशरूआ का सबब कैसे होगा? কথা কি বুঝছো? বলতেছে যে আমাদের ইবারত হচ্ছে হুরমাতুল ফাইলে লা তুনাফি তারাতুবাল মিন ফেলটা হারাম হলেও হুকুম আহকাম সাবিত হবে। শরঈ হুকুম আহকাম কি? এবার একটা এতরাজ আসতে পারে, এতরাজটা হচ্ছে ফেলটা হারাম, ঠিক আছে, কিন্তু শরঈ হুকুম আহকামত এগুলো নেয়ামত আমাদের জন্য, নেয়ামত এবং কারামত মর্যাদা নেয়ামত। এখন হারাম ফেল দ্বারা নেয়ামত কিভাবে সাবিত হয়? এটা হচ্ছে এতরাজ। এটা কি এতরাজ? এতরাজ জবাব ধরো। उसका जवाब ये है फेल हराम होना तरत्तुब अहकाम के मुनाफी नहीं है। नफी नहीं केमन यानी फेले हराम से शरआन फेले हराम तक शरआन अहकाम साबित हो जाते हैं, शरीयत साब्यस्त হয়। मसलन যেমন हाइज में बीबी को तलाक देना हराम और मासियत है। हराम मासियत मीन गुनाह, लेकिन उस पर अहकाम शरअ मुरत्तब होते हैं। बर्ताबे कैन यानी इस तलाक से फिरकत वाक़े हो जाती है, विच्छिन्न हो जाए केमन, और औरत पर इद्दत वाजिब हो जाती है, वाजिब हो जाए। जैसा कि मुबाह तलाक से ये अहकाम साबित हो जाते हैं, जेमनी भावे हालाल तलाकेও मुबाह तलाकेও বৈধ तलाकेও साबित হয়। अच्छा और जैसे जमने जसब करदा पानी से वजू करना हराम है, हराम, लेकिन उस पर अहकाम शरअ मुरत्तब होते हैं, बर्ताबे केमन यानी इस वजू से नमाज पढ़ना भी जायज़ है, जायज़। और कुरान का छूना भी जायज़ है, कुरान के स्पर्श करो की जायज़। और जैसे गसब करदा कमान से शिकार करना हराम है, कमान शिकार करा जेमन हराम, लेकिन इस पर अहकाम शरअ मुरत्तब होते हैं। आरो व्याख्या करते यानी अर्थात उस कमान से किया हुआ शिकार हलाल हो जाता है, ওই কামান দ্বারা শিকার করা প্রাণীটা হালাল হয়ে যাবে কেমন, और वो शिकारी के मिल्क में दाखिल हो जाता है, दाखिल हो जाएगा। और जैसे गसब करदा छुरी से ज़बा करना हराम है, लेकिन उस पर हुक्म शरई यानी मज़बू का हलाल होना मुरत्तब होता है। और जैसे अर्द मकसूबा में नमाज पढ़ना हराम है, लेकिन उस पर जवाज़ सलाह मुरत्तब होता है। और जैसे अज़ान जुमा के बाद ख़रीद व फ़रोख्त करना हराम है, लेकिन उस पर बै के अहकाम मुरत्तब होते हैं, यानी मुश्तरी मबी का मालिक हो जाता है
और उसमें तसरुफ़ का हक़ हासिल हो जाता है। मुलाहज़ा फरमाएँ कि मज़कूरा तसरुफ़ात हराम है, मगर उसके बावजूद उन तसरुफ़ात पर अहकाम मुरत्तब होते हैं। बस उसी तरह हालत हाइज़ में वती करना आगर से हराम है, लेकिन उस पर अहकाम मुरत्तब हो गए, তারপর হারাম হুকুম আহকাম কি হবে বর্তাবে। শেষের বারোটা কিন্তু আমরা বুঝে ফেলছি, আর বলতে হচ্ছে না কেন। আচ্ছা, তারপরে আসো ওয়া বিইতিবারে হাযাল আস, এই মূলনীতির এতেবারে, এই মূলনীতির বিবেচনায়, এই মূলনীতি আগেরগুলা কেমন, মূলনীতি কোনগুলা, আফালে শরিয়াকে তাসারুফাতে শরিয়াকে নাহি করার পরে মাসিয়াত কি থাকে, এটা হচ্ছে তাসারুফাতে শরিয়া। তার একটা উদাহরণ আছে কেমন, এই মূলনীতির এতেবারে কুলনা, আমরা বলি ফি কওলিহি তাআলা, আল্লাহ তাআলার বাণীর ক্ষেত্রে, ওয়ালা তাকবালু লাহুম শাহাদাতান আবাদা ইন্নাল ফাসিকা মিন আহলিশ শাহাদা ফায়ানআকিদুন নিকাহু বিশাহাদাতিল ফুসাক লিআন্না আন-নাহইয়া আন কুবুলিশ শাহাদাতি বিদুনিশ শাহাদাতি মুহালুন ওয়া ইন্নামা লাম তুকবাল শাহাদাতুহুম লিফাসাদিন ফিল আদাই লা লিআদমিশ শাহাদাতি আসলা ওয়া আলা হাদা লা ইয়াজিবু আলাইহিমুল লিআন লিআন্না যালিকা আদাউশ শাহাদা ওয়ালা আদাআ মাআল ফিসক। এবার কি আজকে পড়বা নাকি কালকে? কালকে পড়বার কি কেন, কালকে আমরা ইনশাআল্লাহ বিস্তারিত একটু আলোচনা করব ইনশাআল্লাহ। তাহলে আজকে এতটুকু থাক, বেশ দর্শক করে বন্ধ করো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ।